জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। রাধে রাধে বন্ধুগণ, আপনার জীবনের সমস্ত দুঃখের মূল কারণ কি জানেন? এটি হল অতিরিক্ত চিন্তা। শ্রীমদ্ ভগবদ্গীতা বলছে, যিনি শুধু ভবিষ্যতের চিন্তা করে বর্তমানের কর্মকে অবহেলা করেন, তিনি জীবনে কেবল হতাশা ও কষ্টই লাভ করেন। চিন্তা করে কি আপনার কোনো সমস্যার সমাধান হয়েছে? বরং এই চিন্তা আপনার অমায়িক জীবনকে বিষাক্ত করে তুলছে। আজই জানুন কিভাবে শ্রীকৃষ্ণ এই চিন্তা নামক অভিশাপ থেকে মুক্তির পথ দেখিয়েছেন এবং কিভাবে আপনিও চিন্তা মুক্ত হয়ে সুখ ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। নিত্যবাণী চ্যানেলটিতে নতুন হলে আমাদের এই অমূল্য জ্ঞানমূলক ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। আপনার যদি কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। বন্ধুগণ, আমাদের মানব জীবনের সবচেয়ে বড় একটি রোগ হল চিন্তা। আমরা বর্তমানের মূল্যবান সময়টুকুও হয় ভবিষ্যতের চিন্তা করে নষ্ট করি, না হয় অতীতের ভুলগুলো ভেবে আফসোস করি। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার ফলে নয়। এর সহজ অর্থ হল, ফল বা ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের কাজ নয়, বরং আমাদের কাজ হল সঠিক সময়ে সঠিক কর্মটি করা। চিন্তা হল এক প্রকার মানসিক ব্যাধি, যা বর্তমানের আনন্দ উপভোগ করার ক্ষমতা কেড়ে নেয়। মনে রাখবেন, আজকের চিন্তা কখনোই আগামীকালের সমস্যা সমাধান করতে পারে না, বরং এটি আজকের শান্তিকে নষ্ট করে দেয়। চিন্তা করলে কি হয়? অধিক চিন্তার ফলাফল। শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা বা আসক্তির ভয়াবহ পরিণতি বর্ণনা করেছেন। অধিক চিন্তা কিভাবে মানুষকে বিনাশের পথে নিয়ে যায় তার একটি ধাপে ধাপে প্রক্রিয়া এখানে তুলে ধরা হয়েছে। বিষয়সু আসক্তি, বিষয় বস্তুতে আসক্তি। যখন আমরা কোনো বিষয় বা বস্তুর প্রতি গভীরভাবে চিন্তা করতে থাকি, তখন সেই বিষয়ে আসক্তি জন্ম নেয়। আসক্তি কামহ, আসক্তি থেকে কামনা। এই আসক্তি যখন তীব্র হয়, তখন তা কামনা বা তীব্র ইচ্ছায় পরিণত হয়। ৩. কামাৎ ক্রোধ, কামনা থেকে ক্রোধ। কামনা পূরণে বাধা এলে তা ক্রোধে পরিণত হয়। ৪. ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে মোহ। ক্রোধের ফলে বুদ্ধি আচ্ছন্ন হয়, তৈরি হয় মোহ। ৫. সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, মোহ থেকে স্মৃতিবিভ্রম। মোহের কারণে মানুষ ভালো মন্দের বিচার করার বিবেক হারিয়ে ফেলে। ৬. স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ। বিবেক হারিয়ে গেলে মানুষের বুদ্ধি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ৭. বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, বুদ্ধিনাশ থেকে বিনাশ, এবং বুদ্ধি নষ্ট হলেই মানুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। অতএব অতিরিক্ত চিন্তার বীজ থেকেই ক্রোধ, মোহ এবং চূড়ান্ত বিনাশের জন্ম হয়। যারা অধিক চিন্তা করেন তারা শেষ পর্যন্ত শারীরিক ও মানসিক শান্তি হারান। তাদের মধ্যে নিদ্রাহীনতা, উদ্বেগ ও হতাশা দেখা দেয় এবং তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। চিন্তা করে কি লাভ? সত্যি বলতে, চিন্তা করে কোনো লাভ হয় না। শুধু একটি লাভ হয়, আর তা হল দুঃখের বৃদ্ধি। অতীতের চিন্তা, যা ঘটে গেছে, তা আপনি হাজার চিন্তা করলেও পরিবর্তন করতে পারবেন না। অতীত কেবল শিক্ষণীয় চিন্তার বিষয় নয়। ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত। ভবিষ্যতের কথা ভেবে আজকের কর্মকে নষ্ট করলে আপনি কেবল আপনার কর্মের ফলকেই নষ্ট করছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন প্রকৃত জ্ঞানী সেই, যিনি বর্তমান সময়ে তাঁর কর্তব্য কর্মটি স্থির ও একাগ্র চিত্তে করে যান। ফল যা হওয়ার তা স্বয়ং প্রকৃতি এবং ঈশ্বরের ইচ্ছায় হবে। অর্থাৎ চিন্তা করে আমরা কেবল বর্তমান কর্মের শক্তিকে দুর্বল করে দিই। মুক্তির পথ চিন্তা নয়, শরণাগতি ও কর্মযোগ। তাহলে উপায় কি? কিভাবে এই চিন্তা নামক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়? শ্রীকৃষ্ণ এর ২টি মূল পথ দেখিয়েছেন, যা সনাতন ধর্মের মূল ভিত্তি। কর্মযোগের মাধ্যমে মুক্তি। ভগবান বলেছেন, তুমি ফলাফলের আশা ত্যাগ করে শুধু তোমার কর্তব্য কর্ম করে যাও। যেমন একজন সৈনিক দেশের জন্য যুদ্ধ করেন, কিন্তু তিনি ফলের কথা চিন্তা না করে কেবল তাঁর কর্তব্য পালন করেন। আপনার কাজ হল কেবল ১০০% দিয়ে আপনার কর্মটি করা আর ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার সামর্থ্যের সবটুকু করেছেন, তখন আপনিই আপনার মন শান্ত হয়ে যাবে। ভগবানের প্রতি শরণাগতি, ভক্তিযোগ। গীতার ১৮ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ চূড়ান্ত উপদেশ দিয়েছেন।
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। এটাই হল চিন্তা থেকে মুক্তির শ্রেষ্ঠ উপায়। আপনার সকল চিন্তা, ভয়, উদ্বেগ সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। বিশ্বাস রাখুন, যিনি এই সৃষ্টি পরিচালনা করছেন তিনি আপনার জীবনের দায়িত্ব সঠিকভাবে বহন করবেন। আপনি শুধু তার নাম জপ করুন, তার সেবা করুন এবং আমি যন্ত্র, তুমি যন্ত্রী এই ভাব নিয়ে জীবন যাপন করুন। উপসংহার: জীবন হবে ধন্য। মনে রাখবেন, আপনি চিন্তা করার জন্য এই মানব জন্ম পাননি। আপনি জন্মেছেন সৎকর্ম করার জন্য, ভগবানকে জানার জন্য ও তাকে ভালোবাসার জন্য। যারা অতিরিক্ত চিন্তা করে তারা ভগবানের প্রতি তাদের অবিশ্বাসকেই প্রকাশ করে। যিনি চিন্তা ত্যাগ করে ভগবানের শরণ নেন তার জীবন হয় সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি চিন্তা নয়, শ্রীকৃষ্ণের চরণে আমার মনকে যুক্ত করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।